আমরা জুলাইতে আন্দোলন করছিলাম শুধু বৈষম্য না, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, যেখানে কোনো বৈষম্য থাকবে তো নাই, পুরানো কোনো সিস্টেমই থাকবে না। যত ধরনের সিস্টেম সব চেঞ্জ হবে এবং আমরা একটা আধুনিক এবং উন্নত রাষ্ট্রে পরিণত হব, এই আশায় এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, তাদের পেটোয়া বাহিনীর বিরুদ্ধে, তাদের অস্ত্রের মুখে আমরা জীবন দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। সেখানে আমরা কিছুটা সফল হয়েছি, কিন্তু পরবর্তীতে আমরা সফলতা আসলে ঘরে তুলতে পারতেছি না বিভিন্ন কারণে। দুঃখ লাগে। পিছনে একটা ছবি আপনারা দেখবেন, এটা আমার শ্রমিক ভাই। যদি এটা প্রতীকী, কিন্তু এটাই বাস্তব। কাজ করতে গেলে ঠিক তারা এইভাবেই চলে, এত কষ্ট করে কাজ করে, মাঠে কাজ করে, সবকিছুতেই আমরা কি করি, এসি রুমের থেকে সবকিছু তদারকি করি। ভালো কথা বাবা, তাদের অন্তত ন্যূনতম চাহিদাটুকু পূরণ করার মতো তো চিন্তা ভাবনা আপনাদের মাথা থেকে আসা উচিত, যেটা আমি মনে করি। আর ওনাদের অনেক দাবি দেওয়ার মধ্যে অনেক আন্দোলন করেছেন। আমি আসলে বিশেষ বক্তাও না, আমার বড় ভাইয়ের কথা বলবেন, উনি আমাদের দলীয় ফোরামের কথা বলবেন। আমি তার সম্মতি জানানোর জন্য আসছি। এইখানে দুইটা পয়েন্ট আমি কথা বলি। এই হাসিনার ডাস্টবিনের একটা ছবি বইমেলায় প্রকাশিত হয়েছিল, আমরা সবাই দেখছি, খুব ভাইরাল হয়েছিল। সেই ছবিটা কোনো এক আপনার পোস্ট করার কারণে তার চাকরিটা চলে গেছে। এটা কিন্তু জুলাই মানে 5 তারিখের পরের ঘটনা, আগে না। এই হাসিনার ছবি পোস্ট করার জন্য চাকরিচ্যুত করার মতো সে ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। সে ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। তার তোমার সব এই বাংলাদেশে দাঁড়িয়ে হাসিনার ছবি পোস্ট করার কারণে চাকরিচ্যুত করার মতো সাহস থাকে। আমরা সে ব্যক্তিকে দেখতে চাই এবং তার জনসম্মুখে আমরা বিচার করতে চাই। সম্মানিত সুধী, আমি বক্তৃতা দিব না, এখানে সবাই গর্বের মানুষ। আপনারা, আমরা মূর্খ মানুষ, শ্রমিক করি, শ্রমিক মানুষ, কিন্তু আমাদের হাত শক্ত। আপনারা মনে করবেন, আমাদের হাত যদি একবার উঠে তো সেটা সফল হয়, এবং সফলতার হাত আমাদের। শ্রমিকের হাত শক্ত হাত, কথাটা সবাই মনে রাখবেন। আরেকটা জিনিস খুব খারাপ, সেটা আমি নিজেও অনেক জায়গায় এরকম বঞ্চিত হই কর্মক্ষেত্রে। এনাদের পল্লী বিদ্যুতের দুইটা অপশন আছে, একটা হলো REB, আরেকটা হলো POBIS, পল্লী বিদ্যুৎ সমিতি। তো এটা নিয়ে আমি কথা বলবো না, এটা অনেক উচ্চ পর্যায়ের ব্যাপার এবং সেখানে সংস্কারের জন্য কথাও চলছে। আমি যতটুকু জানতে পারছি সেখানে সংস্কারের কথা চলছে এবং হবে মনে হয়। সেটা হবে কি হবে না এটা নিয়ে আমি কথা বলবো না। তবে আমরা আমাদের তরফ থেকে আমরা এখান থেকে যাওয়ার পর আমরা এটা নিয়ে সুপারিশ করবো যে অবশ্যই একীভূতকরণ যেন করা হয়। এই যেই ব্যক্তি চাকরি গেছে হাসিনা ছবি পোস্ট করার জন্য, মানে ওই যে ব্যাংকার একটা ছবি কি বলে বইমেলায়, হ্যাঁ, আমার নিজের বাসায় আমি ডাস্টবিনে রাখছি যেটা। তো এই ছবি পোস্ট করার জন্য যদি চাকরি যায়, সেই বাংলাদেশ দেখতে খুব কষ্ট লাগে। এবং সেই কর্মকর্তা কর্মচারী কারা,
তাদের চেহারাটাও একটু দেখার দরকার, তাদের চেহারাটাও আমরা একটু দেখতে চাই। তো বিশেষ কিছু বলবো না, ধন্যবাদ। আমরা এনসিপি শ্রমিক পক্ষ থেকে পল্লী বিদ্যুৎ